আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আমি তো ভালো আছি। চলে আসলাম অন্যরকম ভিডিও নিয়ে। এখানে সে মটর শাক তোলা হচ্ছে, যে সবাই মটর শাক অনেকে অনেকভাবে খায়। আজকে আমরা সেই ভাতে দিয়ে খাবো। আর কিভাবে এই মটর শাক ভাতে দিয়ে খেতে হয় সেটা সম্পূর্ণ ভিডিও তুলে ধরবো আপনাদের কাছে। আর এটা হচ্ছে আমাদের রাস্তার সাইডে জমিতে লাগাইছি আর কি। দেখতেছেন কত শব্দ যাচ্ছে, গাড়ি ঘোড়ার শব্দ টের পাচ্ছেন। তা কচি কচি হয়েছে অনেক সুন্দর করে। মা এবং আমার যা দুইজনে সে মটর শাক তুলতেছে। আর এখানে সেই বেগুন গাছ লাগানো রয়েছে, এখানে বেগুনও ধরেছে, অনেক মজা, টাটকা বেগুনের ভর্তা। আর এইখানে সেই রাইস কুকারে ভাত দিয়েছি। রাইস কুকারের উপরেই হচ্ছে সেই মটর শাক দিয়ে দিব। তাই আমি ভাতটা সেই সমান করে রাখতেছি। আর এই ভাতের মধ্যেই সেই মটর শাক, এই যে মটর শাক দিয়ে দেব। মা মটর শাক দিয়ে দিচ্ছে। এখানে কাঁচামরিচও একসঙ্গে দিয়ে দিবেন। আর যদিও আপনি আস্ত রসুন দিতে চান দিতে পারেন, আমরা দেইনি, আপনি দিলে দিতে পারেন। আর এখানে সেই ঢেকে দিব, তার উপরে একটু লবণ ছিটা দিয়ে দিতে হবে, তাহলে ভালো হবে, তাড়াতাড়ি সিজবে এবং নরম। এমনিও কচি সিজে যাবে। এই যে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু বেশি সিদ্ধ হয়ে গেছে, সবুজ কালারটা চলে গেছে। তো যাই হোক, এখন এই যে সে গাছের জিনিস সারা তো খেতে অনেক মজা। তাই কাঁচামরিচ দিয়ে ছেনতেছি, যেহেতু সরিষার তেল কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ছেনে নিতে হবে, তাহলে আরও ভালো স্বাদ হবে। আর অনেক নরমভাবেই সিদ্ধ হয়ে গেছে। আমি সেই গরমের জন্য হাত দিতে পারতেছি না। আর এখানে সে ছেনে নিচ্ছে। আর খেতেও ভালোই মজা হবে, কারণ যেহেতু টাটকা জিনিস, নিজের ক্ষেতের জিনিস, অনেক মজা হবে। আর সাইডে বেগুন চাকচাক করে ভেজে নিয়েছি, ওইটা শুকনো মরিচ দিয়ে ভর্তা করা হবে। এরকম বেগুন ভেজে ভর্তা করে একবার হলেও খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। এই জন্য ভাতের সাথে সকালবেলা গরম গরম ভাতের সাথে গরম গরম ভর্তা, ডিম ভাজি ভালোই লাগে। মেলাগুলো ভাত খাওয়া যায়। ঝোল তরকারির চেয়ে ভর্তা ভাজিতে ভালোই ভাত খাওয়া যায়। আর এখানে সেই বেগুনের ভর্তাটাও ছেনে নিচ্ছে, শুকনো মরিচ দিয়ে, সরিষার তেল, কাঁচা পেঁয়াজ দিয়ে, অনেক টেস্ট। এই যে আমার সেই ভর্তা বানানো শেষ, এখন খাওয়ার পালা। ভাত বেড়ে দিচ্ছি।